কিন্তু যারা শিক্ষিত তাদের নীরবতাই কি দুর্বৃত্তদের সাহস যোগাচ্ছে না? আপনার বিজেপির অর্থটাকে হালাল করে বেতনটা নিতে বলেন। আপনি 28 কোটি টাকা দিয়ে আপনি বিএসএস পাবেন। এই 28 কোটি টাকা যখন আপনি দেন জনগণের সেবা, এই 28 কোটি টাকা সেবা কি তারা দিবে না? তারা এমন কোন রিপোর্ট, এমন কোন প্রতিবেদন পার্টি করে বের করেছে যা আপনার স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে। কথাটার অর্থ আমরা সবাই জানি। আসলে আমরা স্বাধীনভাবে জন্ম করি, জন্ম নেওয়ার পরে আমরা নানান আইন কানুনে বেড়াতে এমনভাবে আবদ্ধ হই যে আর আমাদের স্বাধীনতা থাকে না। স্বাধীনতা না থাকে মানে মানবাধিকার, মানুষের যে অধিকারগুলো সেগুলো আমাদের থাকে না। আমরা আমাদের অধিকার কতগুলি আছে, যেমন ধরেন কথা বলার স্বাধীনতা, শপথ পথের স্বাধীনতা, খাওয়ার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, শিক্ষা, এই অধিকারগুলো, শিক্ষা, স্বাস্থ্য, এই অধিকারগুলি আমাদের জন্মগত। কিন্তু রাষ্ট্র তৈরি হয়েছিল মানুষের কল্যাণের জন্য, কিন্তু সেই রাষ্ট্র যেটা বেসরকারি। আরেকটা দেখেন যে সবচেয়ে বড় ইবাদত কোনটা? আল্লাহ তাআলা কোনটা বলছেন? নামাজ পড়ার পরে সবচেয়ে বড় ইবাদত এগুলো করলেও যে শেষে দেখা যায় যে আমি নামাজ পড়লাম ঠিক মতো, রোজা রাখলাম ঠিক মতো, যাকাত দিলাম, সবকিছু করলাম, কিন্তু আমার আখলাক ভালো না। আমি সমাজের প্রতি আমার দায়বদ্ধতা নাই। আমার প্রতিবেশী ভাই বোন না খেয়ে আছে, তাকে আমি সাহায্য করতেছি না। আমার যে রাষ্ট্রীয় যন্ত্র যেখানে যে আমার যে কাজটা করে সেটা করতেছি না, তাহলে কিন্তু আল্লাহ তাআলা বলছে ওই ইবাদতের কোনো দাম নেই। তো এই জিনিসগুলো যদি আমরা লালন করতে পারি, আদারওয়াইজ আপনি জোর করে মেরে মানে কচি কাটা করে আমি কিন্তু এখান থেকে আমরা বেরোতে পারবো না। সেই জন্য আমি বলবো যে আমরা নিজেরা নিজেদের যদি শুদ্ধাচার বা নিজেদের বিষয়গুলো যদি আমরা ধারণা করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে বিষয়গুলো অত্যন্ত কঠিন হয়ে যাবে। এখন বর্তমান সময়টা আমাদের অত্যন্ত আজকের থিম গভর্নমেন্টের আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ। এখন এটা বলার চেষ্টা করছি যে এখন আসলে এই এখনইটার উপরেই আমাদের এবারের বক্তব্যটা জোরালো হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠার আসলে এখনই সময়। কেন সময়? এখানে যারা উপস্থিত আছে সবাই দেখছেন এই সর্বশেষ বক্তব্য দিয়েছে। আপনারা দীর্ঘক্ষণ আমাদের এই যে আলোচনা সভা এবং আলোচনা সভা পূর্বে আমরা রাজপথে র্যালি করেছি, সমাবেশ করেছি, এবং আজকে আপনারা দেখেছেন যে বিশ্বব্যাপী, বাংলাদেশ সহ বিশ্বব্যাপী আজকে এই জাতিসংঘ ঘোষিত ৭৬তম মানবাধিকার দিবস পালিত হচ্ছে। আমরা